মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত। বাংলাদেশ ভারত সীমানায় বিবেচনাধীন, সংসদকে স্বরাষ্ট্রমন্ত্রী। অর্থ পাচার বন্ধে প্রধানমন্ত্রীর সতর্কবার্তা, মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণ। জনগণের টাকা আর পাচার হতে দেব না আমরা। জনগণের টাকা দিয়ে জনগণের জন্য কাজ করা হবে। চট্টগ্রামে একই দিনে 2 শিশু ধর্ষণ হত্যা মামলার রায়। লক্ষ্মীপুরে আইফোন চুরির অপবাদে স্কুল ছাত্রকে হত্যার অভিযোগ। পুশিনের সীমান্তে মানবেতর জীবন, হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ, ভারতের বিরুদ্ধে বিতাড়িত করার অভিযোগ। চট্টগ্রামে দেশের প্রথম মুক্ত অর্থনৈতিক অঞ্চল গড়ার উদ্যোগ, থাকবে না কড়া বিধিনিষেধ, মিলবে শুল্কমুক্ত সুবিধা। আমন্ত্রণ চ্যানেল 24 রাত 10টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডের শিরোনাম। আপনাদের সাথে আছে আমি মামুনুর রশিদ, আমি শাহানাত শাহরিয়ার। মিয়ানমার সীমান্তে নিরাপত্তা জোরদার করতে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। দিনের কার্যসূচি অনুযায়ী টেবিলে উত্থাপিত প্রশ্ন, জিজ্ঞাসা ও উত্তরে এই কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এ সময় ভারত সীমান্তে স্পর্শকাতর স্থানে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা গ্রহণের কার্যক্রম বিবেচনাধীন বলেও জানান তিনি। পাবনা 5 আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত হত্যা, অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র গোলাবারুদ চোরাচালান সহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে পদক্ষেপ নেওয়া হচ্ছে। জানান, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর বিএসএফের 36টি পুশিন চেষ্টাকে প্রতিরোধ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। জনগণের টাকা আর পাচার হতে দেয়া হবে না। যারা দেশ থেকে অর্থ পাচার করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে সরকার। মৌলভীবাজারে এই হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, প্রস্তাবিত বাজেট জনবান্ধব। যারা বিরোধিতা করছে তারা সাধারণের বন্ধু নয়। মৌলভীবাজার থেকে শাহনেওয়াজ বাবলুর রিপোর্ট, ক্যামেরাতে ছিলেন সাজিদুল আলম তুহিন। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার চায়ের রাজধানী শ্রীমঙ্গলে তারেক রহমান। সকাল থেকেই ছিল বৈরী আবহাওয়া। প্রধানমন্ত্রী কর্মসূচিস্থলে আসার আগে শুরু হয় ঝুম বৃষ্টি। তার মাঝেই ভিক্টোরিয়া স্কুল মাঠে ঢল নামে মানুষের। শ্রীমঙ্গলে 3য় দফার ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। 50 জন চা শ্রমিককে বাড়ি নির্মাণের জন্য 2 লাখ করে টাকা ও 150 শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির ঘোষণাও দেন। বক্তব্যে ভেতরে বাইরে যারা জনগণকে বিভ্রান্ত করছে তাদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। জনগণের অর্থ জনগণকে না দিয়ে একটি দল বিদেশে পাচার করে দিয়েছিল। প্রিয় ভাই বোনেরা, যারা বলে কোত্থেকে আসবে ফ্যামিলি কার্ডের টাকা, কোত্থেকে আসবে কৃষক কার্ডের টাকা, কোত্থেকে আসবে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই জনগণের টাকা আর পাচার হতে দেব না আমরা। জনগণের টাকা দিয়ে জনগণের জন্য কাজ করা হবে। নির্বাচনে বিএনপির ইশতেহারে অন্যতম ছিল ফ্যামিলি কার্ড। সরকার গঠনের 4 মাসের মাথায় তৃতীয়বারের মতো এই কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রত্যাশা এই কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে প্রান্তিক নারীরা যেমন স্বাবলম্বী হবে, তেমনি প্রতিষ্ঠিত হবে তাদের অধিকার। পরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রান্তিক নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় স্কুল মাঠের পাশে আম ও নিম গাছের চারা রোপণ করেন তিনি। বক্তব্যে প্রধানমন্ত্রী জানান, আগামী 1 বছরের মধ্যে প্রতিটি উপজেলায় 8000 পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড তুলে দেবে সরকার। এ সময় বিরোধী দলের নানা বক্তব্যের সমালোচনা করেন তারেক রহমান। যারা বলে যে সরকারকে সময় দেওয়া যাবে না, তারা কি জনগণের স্বার্থে কথা বলছে না নিজেদের স্বার্থে কথা বলছে? নিজেদের স্বার্থে কথা বলছে। তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। মনে আছে তো, এখানে অনেক মুরব্বী আছেন,
মনে আছে তো ৭১-এ কি করেছিল, মনে আছে তো ৮৬-তে কি করেছিল, মনে আছে তো এর মধ্যে এক যুগ যে আন্দোলন চলেছিল, সেই আন্দোলন তাদেরকে কোথাও আমরা কিন্তু দেখি নাই। পরে স্থানীয় দলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন তারেক রহমান। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, মৌলভীবাজার। ক্যান্সাস দেখেছে এক মহাতারকার জাদু। আর্জেন্টিনা তো বটেই, পরাজিত দল আলজেরিয়ার সমর্থকরা মেসির প্রেমে মগ্ন। মেসি শো দেখতে এসে পয়সা উসুল প্রবাসী বাংলাদেশিদেরও। যুক্তরাষ্ট্র থেকে রেজওয়ানুজ্জামানের আরেকটি রিপোর্ট। উৎসবের শুরুটা হয়েছিল দিনের আলোয়। নাচে গানে মাতোয়ারা আর্জেন্টাইন সমর্থকরা যেন আগে থেকেই জানতেন কি হতে চলেছে। লিওনেল মেসি ইতিহাস গড়তে চলেছেন। যে মেসি হ্যামিলনের বাঁশিওয়ালা, যার টানে দেশ বিদেশ মহাদেশের দূরত্ব ভুলে পিপিলিকার মতো সবার গন্তব্য ক্যানসাস সিটি স্টেডিয়াম। এরপর ৯০ মিনিটে যা করে দেখালেন, মন্ত্রমুগ্ধের মতো দেখল বিশ্ব। যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আর আর্জেন্টিনার প্রথম ম্যাচ মানেই যেন হ্যাট্রিক। ৯৪-এ গ্রিসের বিপক্ষে করেছিলেন বাতিস্তুতা, এবার লিওনেল মেসি। মেসি মেসি ধ্বনিতে মুখর ক্যানসাস, যা ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। ¡Viva Messi! Siempre. De herencia mexicana, pero Thank you, Messi. Thank you. It's always difficult, but we have a great team and we have the best player in the world. So. প্রবাসী বাংলাদেশিদের অনেকে এসেছিলেন কাছে দূরে থেকে। মেসির খেলা দেখে সবার পয়সা উসুল। জীবনে ফার্স্ট টাইম একটা ফিফা ওয়ার্ল্ড কাপের ম্যাচ দেখতে এসে যদি মেসির একটা হ্যাট্রিক দেখে ফেলি, তাহলে কার না ভালো লাগবে, তাই না? আলহামদুলিল্লাহ, এবং মেসির খুবই ভক্ত, এবং ওর জন্য আমি আয়তাল করছি, এটা সেটা আমার ধর্মের যা আছে পুরো পুরো বুকের উপর ভো দিছি। সুন্দরভাবে একটু আর্জেন্টিনার খেলা দেখুক, সবাইকে অ্যাপ্রিশিয়েট করি আমরা, এভাবেই চ্যাম্পিয়নদের খেলতে হয়। We are very excited and we had a wonderful match and very excited to see Messi scoring a hat-trick. আমরা ওভারল্যান্ড পার্কে থাকি, ওভারল্যান্ড পার্ক থেকে এসেছি। আমি টরন্টো থেকে চলে আসছি জাস্ট টু ওয়াচ দিস গেম। গায়ে আলজেরিয়ার জার্সি জড়িয়ে রোনালদো ভক্ত হয়েও এই মেসিকে ভালো না বেশে পারেননি বশির। মেসি এমনই, শত্রুকেও কাছে ডাকেন। I'm not happy, but it wasn't bad. It was just Messi. Messi's too good. We can't deal with him. So he's the best. He's the best. I'm not gonna lie. I'm a Ronaldo fan, but he's the best. He's the best. Messi, Messi, তাই তো এখনই বিশ্বজয়ের স্বপ্ন বুনতে শুরু করেছেন তার ভক্তকুল। Messi, Messi. আবার আর্জেন্টিনা ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হবে ইনশাআল্লাহ। Bangladesh! Messi! রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ক্যানসাস সিটি স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র। রাতে বিশ্বকাপ মিশন শুরু করছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ষষ্ঠবার গ্রেটেস্ট শো অন আর্থে নামার অপেক্ষায় CR7। আর তার দেশ পর্তুগালের প্রতিপক্ষ DR কঙ্গো, যারা প্রথমবার একে অপরের মুখোমুখি হচ্ছেন। হিউস্টনের ম্যাচটি শুরু হবে রাত 11টায়। 52 বছর পর বিশ্বকাপ খেলছে আফ্রিকার দেশটি। আর বিশ্বসেরা মিডফিল্ড নিয়ে অধরা স্বর্ণালী ট্রফিটা ধরতে চায় পর্তুগাল। চট্টগ্রামে 6 টুকরা করে শিশু আয়াতকে হত্যার দায়ে আসামি আবির আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া মাত্র 8 কর্মদিবসে দেয়া হলো বাকলিয়া আলোচিত শিশু ধর্ষণ মামলার রায়। এতে আসামি মনিরকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। যে নৃশংস হত্যাকাণ্ড কাঁদিয়েছিল সর্বস্তরের মানুষকে, 4 বছর পর মিলল তার বিচার। 6 টুকরো করে শিশু আলিনা ইসলাম আয়াত হত্যার ঘটনায় আসামি আবির আলীকে দেয়া হয়েছে মৃত্যুদণ্ডের আদেশ। আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন চট্টগ্রামের 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ আলী আক্কাস। বিচারক তার পর্যবেক্ষণে বলেছেন, এটি শুধু একজন নিষ্পাপ শিশুকে হত্যা নয়, মৃতদেহকে 6 টুকরো করে বিকৃতি ও অবমাননা করায় খুনের অপরাধকে বহুগুণে বৃদ্ধি করেছে। এটা নিষ্ঠুর ও জঘন্যতম অপরাধ। বিজ্ঞ আদালত এই মর্মে অভিমত ব্যক্ত করেছেন যে এই হত্যাকাণ্ডটি নিষ্ঠুর, নির্মম, নৃশংস এবং সমাজের আতঙ্ক সৃষ্টিকারী একটি কল্পিত ভয়াবহ ঘটনা। 6 বছরের শিশু আয়াত হত্যার ঘটনাটি ঘটে 2022 সালে নগরীর ইপিজেড এলাকায়। 15 নভেম্বর অপহরণের 15 দিন পর মেলে তার খণ্ডিত মরদেহ। যাতে 2 জন আসামি হলেও একজন কিশোর হওয়ায় তার বিচার চলছে শিশু আদালতে। এই রায়ের প্রতি আমি সন্তুষ্ট, আদালতের প্রতি সন্তুষ্ট, প্রত্যেকটা টিমের প্রতি সন্তুষ্ট। যাতে অতি দ্রুত 1 মাসের ভিতরে এই রায় বাস্তবায়ন করা হয়।
একই দিনে মিলেছে বাকুলিয়ায় আলোচিত শিশু ধর্ষণের বিচারও, যা শুরুর পর শেষ হয়েছে মাত্র ৮ কর্মদিবসে। তাতে একমাত্র আসামি মনির হোসেনকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। ৮ কর্মদিবসের কার্যক্রমে মামলায় ১৮ জনের সাক্ষ্য নেওয়া হয়। রায়ে বিচারক তার পর্যবেক্ষণে এই ঘটনাকে শিশুর ওপর অমার্জনীয় অপরাধ হিসেবে বর্ণনা করেন। বিজ্ঞ আদালত বলেছেন, শিশু ধর্ষণ মানবতার জন্য একটি জঘন্যতম অপরাধ। এ ধরনের অপরাধ শুধু শারীরিক ক্ষতি করে না, বরং মানসিক বিকাশ, আত্মবিশ্বাস ও স্বাভাবিক জীবনকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করে। পিসিপিআর এবং প্রথম অপরাধ এগুলি সবকিছু বিবেচনা করে তাকে মৃত্যুদণ্ডের পরিবর্তিতে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। গত ২১শে মে বাকুলিয়ার চেয়ারম্যান ঘাটায় ঘটে ৩.৫ বছরের এই শিশু ধর্ষণের ঘটনা, যা ঘিরে সেদিন পুলিশের সাথে স্থানীয়দের ব্যাপক সহিংস ঘটনা ঘটে এলাকায়। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। অর্থনীতিকে গতিশীল করতে দেশে প্রথমবারের মতো মুক্ত বাণিজ্য অঞ্চল গড়তে যাচ্ছে সরকার, যেখানে পণ্য বেচা কেনা হবে শুল্কমুক্ত, থাকবে না কাস্টমসের কঠোর বিধিনিষেধ। মাতারবাড়ি ও চট্টগ্রাম বন্দরের কাছে ২ জায়গায় ৬০০ একর জমির উপর গড়ে তোলা হবে এই মুক্ত বাণিজ্য অঞ্চল। দুবাইয়ের জেবেল আলী কিংবা চীনের শেনঝেন, বিশ্ব অর্থনীতির মোড় ঘুরিয়ে দেয়া এই নামগুলোর পেছনে আছে মুক্ত বাণিজ্য অঞ্চল বা ফ্রি ট্রেড জোনের জাদুকরী ভূমিকা। মানচিত্রের সীমানা যেখানে বাণিজ্যের বাধা হয়ে দাঁড়ায় না, শুল্কের বেড়াজাল থমকে দেয় না ব্যবসার গতি, অর্থনীতির সে উন্মুক্ত দুয়ারই ফ্রি ট্রেড জোন। বিশ্বের বিভিন্ন দেশে এমন উদাহরণ সামনে রেখে এবার বাংলাদেশেও প্রথমবারের মতো মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার। এজন্য প্রাথমিকভাবে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর এবং চট্টগ্রাম বন্দরের কাছে ৬০০ একর জমি নির্ধারণ করা হয়েছে। মোট ৬০০ একরের জন্য মুক্ত অঞ্চল করা হচ্ছে 2টো জায়গায়। এনি ট্রেড ক্যান কাম হেয়ার, বিদেশ থেকে জাহাজ আসে এইখানে বিক্রি করতে পারে, ট্যাক্স পড়বে না তাদের কাছে। তো সেটা বিদেশিরা একটা উৎসাহিত হবে এবং আমরাও এখানে যদি জিনিস বিক্রি করি ট্যাক্স লাগবে না, এই সুবিধাটা। এটা হলো কি ইন্টারন্যাশনালি আপনারা জানেন যে বেশ এরকম অনেকগুলো অঞ্চল আছে এবং অনেকগুলো দেশের মধ্যে এরকম কোঅপারেশন যে আমাদের এলাকার মধ্যে আমরা কোনো ট্যাক্স ছাড়া করবো, তাতে মানুষের জন্য খুব সুবিধা হয় এবং ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে। সেই কাজটা এখানে করার চেষ্টা করা হচ্ছে। চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের একটি প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয় মন্ত্রিসভা কমিটির সভায়। CEIZ স্থাপনের জন্য স্পেশাল পারপাস কোম্পানি বাংলাদেশের সাথে ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট এবং ল্যান্ড লিজ এগ্রিমেন্ট অনুমোদন ও স্বাক্ষর নীতিগত অনুমোদন। এদিন সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় রাশিয়া থেকে ৩০,০০০ মেট্রিক টন ইউরিয়া সার কেনার অনুমোদন দেওয়া হয়। রাশিয়া থেকে ইউরিয়া সার আমদানি। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।